This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রাম তো সব জায়গায় আছেন, এতদিন রামের ইচ্ছাই চলছে। এই যে কোর্ট রায় দিয়েছে এটাও রামের ইচ্ছা, আর তারপরে সরকার চলে যাবে এক বছর পরে সেটাও রামের ইচ্ছাই হবে। হ্যাঁ, অর্জুন সিংকে টার্গেট করা হয়েছে, পুলিশই সুপারি নিয়ে বসে আছে, তার বন্দুক কেড়ে নেওয়া হবে, তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না, দিয়ে তাকে এইভাবে ঘিরে মারার চেষ্টা হচ্ছে। অর্জুন সিংয়ের প্রাণ সংকট, আর তার কোনো কিছু হলে পুরোপুরি রাজ্য সরকার পুলিশ দায়ী থাকবে, আর সেটা আমরা ছেড়ে দেবো না। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে ববিবাবু লজ্জা পাচ্ছেন, বর্তমান শিক্ষামন্ত্রীকে নিয়ে লজ্জা পাচ্ছেন না। এ সব কিছু লজ্জার মাথায় মুখ্যমন্ত্রী যাকে তেল মেরে করে খাচ্ছেন, তার জন্য লজ্জা নেই। আজ পশ্চিমবাংলার মানুষ মাথা উঁচু করে কথা বলতে পারে না লোকের কাছে। শিক্ষা ব্যবস্থাটা বিক্রি হয়ে গেল, পুরো স্বাস্থ্য ব্যবস্থা বিক্রি হয়ে গেল, আর যে সরকার আছে তার সবাই দায়ী এর জন্য, সবাই তার বেনিফিশিয়ারি। তারপরে সে তো যে সরকার আসবে তার তো একটা দায় থাকেই। আমরা ত্রিপুরাতেও করেছি, সিপিএম আমলে দুর্নীতি হয়েছিল, আমরা তাদের চাকরি বাঁচানোর চেষ্টা করেছি, তাদেরকে অন্য কাজ দিয়েছি। এই যে 26,000 পরিবার রাস্তায় বসে গেল, তার দায়টা কে নেবে? কিছু লোক মাঝখান থেকে করে খেয়েছে। ওই অযোগ্যদের টাকা নিয়ে যদি চাকরি না দেওয়া হতো তাহলে এই সমস্যা হতো না, আর সেটা টিএমসির নেতারাই করেছে, তারাই পুরোপুরি দায়ী এর জন্য। সমস্ত ইস্যুকে কাজে লাগাবো আমরা, সারা জেলায় জেলায় আন্দোলন শুরু করেছি আমরা, বিক্ষোভ অবস্থান, এবং আরজি করের যেভাবে এগিয়েছিল মামলা সেই রকম জায়গায় নিয়ে যাব। কারণ এই যে ঘটনা ঘটার পরে আরজি কর নিয়ে আমাদের মুখ পুড়েছে সারা দেশের। স্বাস্থ্য বিভাগের কী আছে বাস্তব পরিস্থিতি লোকে জেনে গেছে। আর শিক্ষা ব্যবস্থা কোথায় আছে, কী ধরনের লুট চলছে, এই 26,000 যে শিক্ষকের চাকরি গেছে এর থেকে পরিষ্কার হয়ে গেছে। এই ঘটনার পরে নৈতিক দিক দিয়ে মমতা ব্যানার্জির একদিনও ক্ষমতায় থাকার কথা নয়, কিন্তু তার নীতি নৈতিকতা মান সম্মান কিচ্ছু নেই, কেবল ক্ষমতা আর পয়সা থাকে সব। কারণ এই পার্টিকে বাঁচিয়ে রাখতে গেলে এগুলো চাপা দিতে হবে। উনি ভেবেছেন যে আরজি কোডটা চাপা দিয়ে দিচ্ছি, বেরিয়ে গেছি, অত সহজে এই চাকরি হারাদের ব্যাপারটা চাপা দিতে পারবেন না। রাম তো সব জায়গায় আছেন, এতদিন রামের ইচ্ছাই চলছে। এই যে কোর্ট রায় দিয়েছে এটাও রামের ইচ্ছা, আর তারপরে সরকার চলে যাবে এক বছর পরে সেটাও রামের ইচ্ছাই হবে। রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না। ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে, রামের নামে কোটি কোটি লোক রাস্তায় নামবে।